বরাবরই শিক্ষকদের কাছে অন্য ছাত্ররা বেশি প্রিয়। পাশের বাড়ির যতীন নাকি ঘুম আসলে চোখে নস্যি ডলে, এই ধরনের কম্প্যারিজন রবীন্দ্রনাথকে দিত। তো পাশের বাড়ির যতীন খুব মনোযোগী ছাত্র, আর টিচারদেরও বরাবরই একটা প্রবণতা থাকে কোনো ছাত্র বা ছাত্রীকে সে যদি ট্যাকেল না করতে পারে তাহলে বেতের ভয় দেখানো। দেখেছো বেতটা কত মোটা, যদি পিঠের ওপর পড়ে কি হবে? সেই রকমই ছাত্র বা ছাত্রীদেরও এরকম একটা ফ্যাসিনেশন থাকে, সেও টিচার হবে। টিচার হয়ে মানে সবারই ছোটবেলার একটা কমন খেলা হচ্ছে টিচার, শিক্ষক হওয়ার খেলা। ছোটবেলায় আমার মনে আছে আমি এক বান্ডিল চক কিনেছিলাম, আমি যখন ক্লাস 2তে পড়ি। আমারও শিক্ষক হওয়ার খুব শিক্ষক খেলার খুব একটা প্রবণতা ছিল। রবীন্দ্রনাথও ঠিক সেই রকম একটা ব্যাপার করতেন, সেটা হচ্ছে গিয়ে তাকে বেদ দিয়ে যখন ভয় দেখানো হতো সে কি করত, সে তো আর সত্যি সত্যি বেদ মানে ওরকম ছাত্র তো পাবেন না। তিনি কি করতেন, এরকম পরপর গ্রিল, সেইখানে গ্রিলগুলোকে পড়ানোর চেষ্টা করতেন, আর গ্রিলগুলো যেই শুনতো না তাকে বেদ দিয়ে পেটাতো গ্রিলগুলোকে। তো গ্রিলগুলোই ছিল তার ছাত্রছাত্রী। এই যে শিক্ষাটা ছাত্রদের বা ছাত্রীদের মধ্যে, ছোট্ট ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতাটা বরাবরই দেখা যায়। রবীন্দ্রনাথের যদিও কেউ ছিল না, কিন্তু লীলার কিন্তু ছিল সিদ্ধা, তার সবসময়কার কম্প্যানিয়ন। তো লীলা এই সিদ্ধাকে পড়াতে বসাতো, যতটুকুই জানে সে দুটো লেটার জানে, আর জানে ক্যাট আঁকতে আর ক্রো আঁকতে, সেটাই সিদ্ধাকে শেখাতেই হবে, না শিখিয়ে উপায় নেই। Leela ran in and told her mother, okay, at dusk. Dusk means হচ্ছে গিয়ে গোধূলি বেলা, যাকে আমরা বলি। আমার কাছে সব থেকে প্রিয় সময় সেই সময়টা। গোধূলি কেন বলে এটা নিয়ে বাংলা ক্লাসে আলোচনা করা যেতে পারে, ঠিক আছে। গোধূলি বলে তার কারণ যখন বললাম বলেই দিই। গোধূলি তার কথাটার কারণ হচ্ছে গিয়ে গ্রাম্য বাংলার সাথে কথাটা খুব জড়িত। তার কারণ বিকেলবেলা যখন রাখাল বালকরা গরুদের নিয়ে ফিরে যায়, তখন সেই সময়টাই ওই যখন গরুগুলো চলে যায় তখন তাদের ধুলি এসে চারিদিকে মিশে যায়, সেই জন্য ওটাকে গোধূলি বলে। তো ডাস্ক টাইমটা আমার কাছে সব থেকে পিসফুল এবং সব থেকে শান্তির এবং সব থেকে সুন্দর সময়। এই ডাস্কে লীলা আর সিদ্ধার কীরকম একটা অদ্ভুত রিলেশনশিপের একটা স্টেজ আমরা দেখতে পাচ্ছি। She had a box filled with catalogs, illustrated books and stumps of pencil. এক গোছা পেন্সিল, ইলাস্ট্রেটেড বুকস আর ক্যাটালগ নিয়ে লীলা বসে পড়লো। সিদ্ধাকে তাকে শিক্ষিত করতেই হবে। শিক্ষিত কি করে করতে হবে? দুটো সে জানে লেটার, আর ক্যাট আর ক্রো আঁকতে জানে সে, সেইটাই সিদ্ধাকে শেখাতে হবে, আর কোনো উপায়ই নেই। It gave her great joy to play the teacher to Siddha. She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. She had another pencil and a catalogue and commanded, "Now write." এই লীলার এই অদ্ভুত একটা আনন্দ ছিল এই খেলাটা খেলতে। তার কারণ ওই যে বললাম, বাচ্চাদের অদ্ভুত একটা আনন্দ হয় যখন নিজেকে শিক্ষক হিসেবে দেখতে পায় আরেকজন তার ছাত্র বা ছাত্রী। সে সিদ্ধাকে দিয়ে দিত একটা ক্যাটালগ, আর সিদ্ধাকে দিয়ে দিল একটা পেন্সিল, এবং সেখানে সে এঁকে দিল, নাও এই বেড়ালটা এঁকে দেখাও, এই ক্রোটাকে এঁকে দেখাও, এবং সিদ্ধাকে সেটা করতে হবে। এবং কমান্ডেড নাও রাইট। কমান্ডেড মিনস আদেশ করা। আর আরও কি কয়েকটা জিনিস আছে, যেটা হচ্ছে স্কোয়াট মিনস হচ্ছে গিয়ে হাঁটু গেড়ে বসা। স্কোয়াট অন দ্য ফ্লোর and catalog in front of him. She had another pencil and a catalog and commanded, "Now write." Lekho. And he had to try and copy whatsoever she wrote in the pages of her catalog. She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow, but none of these could sit the copy even remotely. She said, examining his efforts, "Is this how I have drawn the crow? Is this how I have drawn the bee?" She pitied him and redoubled her efforts to teach him, but that good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil. Consequently, it looked as though Leela would keep him there pinned to his seat
till his stiff, inflexible wrist cracked. He sought relief by saying, "I think your mother is calling you in to dinner." Leela would drop the pencil and run out of the room, and the school hour would end. সিদ্ধা যে কিনা মনকে কন্ট্রোল করতে পারে, এটা একটা অদ্ভুত বিদ্রুপ। যে জাগলার, যে ম্যাজিশিয়ান উইথ হিজ ট্রিক্স, সে মুনটাকে চেনে, সেও মুনকে চেনে, কিন্তু সে একটা পেন্সিলকে কন্ট্রোল করতে পারে না। অদ্ভুত বিদ্রুপ। তো লীলা মানবে কেন? লীলা খুব কড়া শিক্ষক উইথ ভেরি এফোর্ট। সিদ্ধা যখন কপি করতে পারে না, তখন সে তাকে বলে, এরকম ভাবে কি আমি বিড়ালটাকে এঁকেছি? উইথ দিস ডিজাইন আই হ্যাভ মেড দ্য ক্যাট। তো লীলার কোথাও গিয়ে পরিশ্রমের কোনো ঘাটতি হয় না, কিন্তু সিদ্ধার প্রায় হাতটা ভেঙে যাওয়ার জোগাড় হয়, কিন্তু সে ওটাকে কপি করতে পারে না। এখানে কিছু কিছু জিনিসের মানে বলে দিই। রিমোটলি মানে খুব করুণভাবেও সে সেটাকে কিন্তু কপি করতে পারে না। ইনকেপেবল মানে না পারা। প্লাইং মানে হচ্ছে ধরা। কনসিকুয়েন্টলি মিনস হচ্ছে রেজাল্ট, তার ফলস্বরূপ যেটাকে বলে। সিদ্ধা তখনই ছুটি পেত, কখন ছুটি পেত? ছুটি পেত তখনই যখন বলতো তোমার মা মনে হয় ডাকছে ভেতরে খেতে, আর লীলা তখনই চৌচা দৌড় একদম। Leela would drop the pencil and run out of the room, and the school hour would end. After dinner, Leela ran to her bed. Siddha had to be ready with a story. He sat down on the floor near the bed and told incomparable stories of animals in the jungle, of gods in heaven, of magicians who could conjure up golden castles and fill them with little princes and their pets. সিদ্ধা যে শুধুমাত্র তার খেলার সঙ্গী ছিল তাই নয়, সব সময় সিদ্ধাকে তার কাছাকাছি চাই। তাকে রাত্রেবেলা গল্পও শোনাতে হবে। কাকে চাই? সিদ্ধাকে চাই। সিদ্ধার কাছে ছিল অদ্ভুত গল্পের ঝুলি। তাকে অ্যানিমেলের গল্প শোনাতে হবে, জঙ্গলের গল্প শোনাতো, গডস ইন হেভেন, স্বর্গে ভগবানদের গল্প শোনাতো, ম্যাজিশিয়ানস হু কুড কনজিউর আপ গোল্ডেন ক্যাসেলস। ম্যাজিশিয়ান যারা জাদুকর, তারা নিজেদের জাদু ট্রিকের মাধ্যমে গোল্ডেন ক্যাসেল, সোনার দুর্গ বানিয়ে দিচ্ছে। ক্যাসেল মিন্স দুর্গ। অদ্ভুত সব ফ্যাসিনেটিং গল্প শোনাতো লীলাকে। এই ছোটবেলার সময়টা এইরকমই, যেই সময়টা বাচ্চাদের গল্প শোনার সময়। সেই জন্যই এই সময়টুকু বাচ্চারা খুব কাছাকাছি হয় নিজের দাদু ঠাকুমার। কেন? বাবা মার সময় থাকে না গল্প বলার, সেই জন্যই দাদু ঠাকুমার কাছে অঢেল সময়, এবং তাদের কাছে আছে অদ্ভুত রাজা রাজাদের গপ্প, অদ্ভুত ঘুমপাড়ানি মাসি পিসির গপ্প, রাজকুমার রাজপরীদের গল্প। অদ্ভুত সেই গল্পে বাচ্চারা হারিয়ে যায়। এই সময়টাই এমন একটা সময় যেই সময় তারা ইমাজিনেশন করতে শেখে। তারা স্বপ্নে দেখে সেই রাজপুত্র বা সেই রাজকন্যা, তার জন্য কোনো রাজপুত্র অপেক্ষা করবে। লীলাকে কিন্তু সেই জায়গাটুকু দিয়েছিল, সেই ইমাজিনেশনের জায়গাটুকু গ্রো করেছিল সিদ্ধা তার ইনকম্পারেবল স্টোরিজের মাধ্যমে, তার গল্পের ঝুলির মাধ্যমে লীলাকে সবসময় ভুলিয়ে রাখতো। তার সামনের এই জগৎটাকে পুরোপুরি একটা ফ্যাসিনেটিং জগৎ করে দিয়েছিল। মুনকে দেখানোর মাধ্যমে, চাঁদকে দেখানোর মাধ্যমে সবসময় তার সামনের জগৎটাকেই পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল। এবং সিদ্ধার মাধ্যমে সে কিন্তু প্রথমে শেখে কি করে নেচারকে ভালোবাসা যায় নতুন করে। একটা বাচ্চা, একটা শিশু বা চাইল্ড, সে প্রথম থেকে নেচারকে ভালোবাসতে শিখছে সিদ্ধা। আর বলে রাখি, ইট ইজ কল্ড দ্য রোম্যান্টিসিজম মানে নেচারের কাছে নেচারকে ভালোবাসা। তো এই রোম্যান্টিসিজমটা তার মনে টেনে আনছে কিন্তু সিদ্ধা। এই প্রথম বীজটা বপন করছে সিদ্ধা। Day by day she clung closer to him. She insisted upon having his company all her waking hours.
She was at his side when he was working in the garden or chopping wood, and accompanied him when he was sent on errands. Clung closer, আরো কাছে চলে আসলো সিদ্ধার কাছে লীলা। সব সময় যতক্ষণ জেগে আছে ওয়াকিং আওয়ার্স ততক্ষণই সিদ্ধাকে তার কাছে চাই। She was at his side when he was working in the garden, যখন সে কাজ করছে তখনও বাগানে কাজ করছে তখনও সিদ্ধাকে চাই, চপিং উড তখনও সিদ্ধাকে চাই, সব সময়। অ্যাকম্পানিড মানে সঙ্গ দেওয়া। One evening he went out to buy sugar and Leela went with him. When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. Where is your chain? Leela looked into her search and said, I don't know. Her mother gave her a slap and said, how many times have I told you to take it off and put it in the box? Siddha, she shouted a moment later. As Siddha came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked queer. She asked him about the chain. His throat went dry. He blinked and answered that he did not know. She mentioned the police and shouted at him. She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. Leela followed her, whining, give me some sugar, mother, I am hungry. When they came out again and called, Siddha, there was no answer. Siddha had vanished into the night. Mr. Shiv Shankar came home an hour later, grew very excited over all this, went to the police station and lodged a complaint. After her meal, Leela refused to go to bed. I won't sleep unless Siddha comes and tells me stories. I don't like you, mother. You are always abusing and worrying Siddha. Why are you so rough? But he has taken away your chain. Let him, it doesn't matter. Tell me a story, mother. Sleep, said mother, attempting to make her lie down on her lap. Tell me a story, mother, Leela said. It was utterly impossible for her mother to think of a story now. Her mind was disturbed. The thought of Siddha made her panicky. The fellow, with his knowledge of the household, might come in at night and loot. She shuddered to think what a villain she had been harboring all these days. It was God's mercy that he had not killed the child for the chain. Sleep, Leela, sleep. She cajoled. মনে করা হয় প্রত্যেকটা গল্পের গ্রাফ থাকে। গ্রাফ একদম নিচ থেকে শুরু হয় একটা প্রপার সেট দিয়ে এবং আস্তে আস্তে সেই গ্রাফটা উপরের দিকে চলে যায় এবং সেই গ্রাফটা একদম সর্বোচ্চ শিখরে উঠল যখন এই ঘটনাটি ঘটল। লীলা সবসময় সিদ্ধাকে অ্যাকম্পানি করতো, সঙ্গ দিত। যখন সিদ্ধা কোনো কিছু আনতে যাচ্ছে তো এইরকমই সময় হঠাৎ করেই বিনা মেঘে বজ্রপাত হলো কিভাবে? সুগার নিয়ে আসছিল লীলা এবং সিদ্ধা। হঠাৎ করেই লীলার মা লক্ষ্য করলো কোথায় লীলার গলায় তো সেই চেনটা নেই। প্রথমেই আমাদের সন্দেহ হয় বাড়ির কাজের লোকটাকে, না বাড়ির আর কোনো লোকের ওপর সন্দেহ হয় না, সব থেকে সন্দেহময় দেখতে ওই কাজের লোকটা। বিকজ he or she is the working class, belongs to the working class. He belongs to the labor class. He belongs to the lower class. সেই জন্য তাদেরকেই বেশি সন্দেহ হয়। তাদের তো অভাব, সেই জন্যই তারা নেয়। তাদের চুরি করার স্বভাব তাদের রক্তে আছে। কেন? ওয়াই? আমরা নিজেদেরকে কখনো প্রশ্ন করি না। আমরা মনে করি আমরা যেভাবে ওপরে ওঠার চাহিদায়, ওপরে ওঠার মইটা বেয়ে বেয়ে অনেক দূর চলে গেছি, আমাদের নিচে নামার আর কোনো ইচ্ছে নেই, চাহিদা নেই। আমরা ওপরে চলে এসেছি অনেক দূর, যেখানে নিচে নামার আর কোনো রাস্তাও নেই, মইটাকে সরিয়ে নিয়েছে। আমরা মনে করি সেই লোয়ার ক্লাসেরও বোধ হয় সেই ওপরে ওঠার চূড়ান্ত বাসনা আছে, কিন্তু সবার তো তা নাও থাকতে পারে। সেটা কিন্তু তারা ভেবে দেখে না। প্রথমেই প্রশ্নটা আসে কাজের লোকের ওপর। কোথায় সিদ্ধা? Where is the chain? এবং সিদ্ধাকে প্রথমেই দেখে মনে হয় আজকে কেমন সন্দেহময় দেখতে লাগছে। He looks queer, সন্দেহময় দেখতে লাগছে, নিশ্চয়ই ওই চেনটা চুরি করেছে।
লীলাকে বলা হলো যে সে চেনটা কোথায় রেখেছে, কিন্তু লীলা বলতে পারলো না, বাচ্চা মেয়ে, মনে থাকে না সব কিছু। রাগের বশে, সোনার চেন তো, সোনার অনেক দাম, লীলাকে একটা চড় কষিয়ে দিল তার মা। সিদ্ধাকে ব্লেম করা হলো সোনার চেন চুরি করার জন্য, কিন্তু বেশি ব্লেম করার পর সিদ্ধা কিন্তু পালিয়ে গেল, আর দেখা দিল না সেখানে। মিস্টার শিবশঙ্কর যখন আসলেন তখন সেই এক্সাইটেড স্টোরি, এই ঘটনাগুলো যখন শুনতে পেলেন তখন তিনি এক্সাইটেড হয়ে পুলিশে কমপ্লেন লঞ্চ করলেন। কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ যেগুলো বলে দিই সেগুলোর মানে, স্ল্যাপ মিন্স চড় দেওয়া, অ্যান্ড প্যানিকি মিন্স হচ্ছে গিয়ে প্যানিক স্ট্রিকেন, যাকে আমরা বলি আশঙ্কিত হওয়া। পরবর্তীকালে সিদ্ধা যখন পালিয়ে যায় তখন কিন্তু লীলা চূড়ান্ত রকম ভাবে একটা, লীলার কাছে সিদ্ধা ছিল একটা কমপ্লিট ওয়ার্ল্ড, একটা ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড। সেই ফ্যাসিনেটিং ওয়ার্ল্ডটা তার থেকে অনেক দূরে সরে গেছে, সে আর দেখতে পাচ্ছে না সেই ওয়ার্ল্ডটাকে, তার জগৎটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সিদ্ধাকে ছাড়া এক ফোঁটাও চলতে পারে না, সেই সিদ্ধাই চলে গেছে। সে মাকে বলছে গল্প বলতে, গল্প ছাড়া তো সে তো তার যে ফ্যাসিনেটিং যে ওয়ার্ল্ডটা সেটা তো সবে খুলতে শুরু করেছে। কিন্তু তার বাবা মা মিস্টার শিবশঙ্কর অ্যান্ড মিসেস শিবশঙ্কর, তারা কি সত্যি বাবা মা হওয়ার যোগ্য? যে তার শিশুকে সঠিকভাবে মানুষ হতে শেখায়নি, যে একটা গল্প বলতে পারে না, যাদের কাছে সেই সময়টুকু নিয়ে একটা বাচ্চাকে মানুষ করা, সঠিকভাবে মানুষ করা। লীলা তো গল্প শুনতে চায় কিন্তু তার মা পারে না, তার মনে বরাবরই আশঙ্কা, কি একটা দুধ দিয়ে কালসাপ পুষেছিলাম, যদি এখন সমস্ত কিছু তো জেনে গেছে, যদি এবার চুরি করে, রাত্রিবেলা এসে যদি এক দল নিয়ে এসে জুটে চুরি করে তাহলে কি হবে? বাড়ির তো কোনা কোনা জেনে গেছে। লজড মানে মিনস হচ্ছে গিয়ে উত্থাপিত করা, সেটাকে পুলিশের কাছে দিয়ে আসা। রাফ, RUGH, রাফ মিনস হচ্ছে রুক্ষ। কেন তুমি রুক্ষ ব্যবহার করো সিদ্ধার সাথে? লীলার মুখ থেকে আমরা এমন কিছু কথা শুনতে পাবো যেটা বোধহয় আর কে নারায়ণ লীলার মুখ থেকে কিছু লজিক্যাল মানুষের ইথিক্স, লীলার মুখ থেকে এখন যেগুলো বেরোবে সেটা হয়তো ইথিক্যাল ভয়েস বলছে। কেন তুমি সবসময় সিদ্ধার সাথে খারাপ ব্যবহার করো? সিদ্ধাকে কেন আমাদের জায়গা সিদ্ধা পায় না? সিদ্ধাকে কেন ঘরে শুতে দেওয়া হয় না? সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসতে পারে না? সিদ্ধা মনে হয় চলে গেছে ওকে বাইরে শুতে দেওয়া হতো বলে, ওকে আমাদের সাথে কেন শুতে দেওয়া হতো না? ওকে কেন ঘরের ভেতরে শোয়া অ্যালাউড নয়? সিদ্ধা গল্প শুনতে চেয়েছিল লীলা, কিন্তু লীলার মা কি করে গল্প শোনাবে? লীলার মায়ের মনে তো আতঙ্কিত, শি ওয়াজ টোটালি প্যানিকি। অ্যাবিউজিং মানে হচ্ছে খারাপভাবে ইউজ করা কাউকে। মেড হার প্যানিকি, শাডার্ড, শি শাডার্ড মিন্স হচ্ছে শিভার্ড, ইটস আ সিনোনিম অফ শিভারিং। শাডার্ড অ্যান্ড শিভার্ড, এটা মিন্স আতঙ্কিত হওয়া, কম্পিত হওয়া, আতঙ্কে কম্পিত হওয়া। হ্যাড বিন হারবারিং মিন্স কাউকে আশ্রয় দেওয়া। এতদিন ধরে সিদ্ধাকে আশ্রয় দিলাম, তাহলে দুধ দিয়ে কালসাপ পুষলাম। শি ক্যাজোল্ড মিন্স হচ্ছে গিয়ে সান্ত্বনা দাও, ঘুমিয়ে পড়ো। Can't you tell the story of the elephant? Leela asked. No. Leela made a noise of deprecation and asked, why should not Siddha sit in our chair, mother? Mother did not answer the question. Leela said a moment later, Siddha is gone because he would not be allowed to sleep inside the house, just as we do. Why should he always be made to be sleep outside the house, mother? I think he is angry with us, mother.
By the time Shiv Shankar returned, Leela had fallen asleep. He said, "What a risk we took in engaging that fellow. It seems he is an old criminal. He has been in jail half a dozen times for stealing jewelry from children. From the description I have gave, that inspector was able to identify him in a moment." "Where is he now?" asked the wife. "The police know his haunts." Acha. হন্টস মিন্স হচ্ছে গিয়ে ডেরা। পুলিশ তার ডেরা জানে। Four days later, just as father was coming home from the office, a police inspector and a constable brought in Siddha. Siddha stood with bowed head. Leela was overjoyed. "Siddha, Siddha," she cried, and ran down the steps to meet him. "Don't go near him," the inspector said, stopping her. "Why not? He's a thief. He has taken away your gold chain." "Let him. I'll have a new chain," Leela said. And all of them laughed. And then Mr. Shiv Shankar spoke to Siddha. And then his wife addressed him with a few words on his treachery. They then asked him where he had put the chain. Treachery means হচ্ছে বিশ্বাসঘাতকতা। "I have not taken it," Siddha said feebly, looking at the ground. Feebly মানে দুর্বল ভাবে। "Why did you run away without telling us?" asked Leela's mother. There was no answer. Leela's face became red. "Oh, policeman, leave him alone. I want to play with him." "My dear child," said the police inspector, "he's a thief. Let him be." Leela replied hotly. রাগে উত্তপ্ত হয়ে উঠল লীলা। "What a devil you must be to steal a thing from such an innocent child," remarked the inspector. "Even now it is not too late. Return it. I will let you off, provided you promise not to do such a thing again." Leela's father and mother too joined in this appeal. Leela felt disgusted with the whole business and said, "Leave him alone. He has not taken the chain." সমস্ত ভাবে এইভাবেই দিন কাটতে লাগলো। মিস্টার শিব শঙ্কর যখন কমপ্লেন লঞ্চ করতে গেলেন তখন জানতে পেলেন, ওরে বাপ রে বাপ, এ তো বিশাল বড় পাকা ক্রিমিনাল, মোটামুটি 6 বার জেলে গেছে, আর সেম কেসে বাচ্চাদের থেকে জুয়েলারি চুরি করার দায়। কি কালসাপকেই না পুষেছি রে বাবা বাড়িতে। এবং লীলার মার এই ঘৃতাগ্নিতে যেন আরো ঘি পড়ল। সমস্ত কিছুই এগোতে লাগলো, যেইভাবে দিন যায় সেইভাবেই চলতে লাগলো। রথের চাকা কারোর জন্য থেমে থাকে না। এবং ইন্সপেক্টর নিয়ে হাজির হলো একদিন সিদ্ধাকে লীলাদের বাড়িতে। লীলা তাকে দেখে আনন্দে আত্মহারা। সিদ্ধা এসছে, তার সেই বিচ্ছিন্ন যে ওয়ার্ল্ডটা সেটা তার কাছে ফেরত এসছে। সেই ফ্যাসিনেটিং ওয়ার্ল্ডটা যেন ম্যাজিক জাগলার যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। সিদ্ধাকে দেখে তার ঠিক রথের চাকা কারোর জন্য থেমে থাকে না। একদিন পুলিশ ইন্সপেক্টর নিয়ে ধরে আসলো সিদ্ধাকে। সিদ্ধাকে যেন আপার ক্লাস, এই আপার ক্লাস এই সত্তাটা, যে সত্তাটা খুব নিষ্ঠুর, অনেকটা সেই উইলিয়াম ব্লেকের টাইগারের মতন, সেই টাইগার যাকে চূড়ান্তভাবে আপার ক্লাস নির্যাতিত করেছে, নিষ্পেষিত করেছে, সিম্পলিসিটিকে নিষ্পেষিত করেছে, ওয়ার্কিং ক্লাসকে নিষ্পেষিত করেছে। সিদ্ধা খুব ফিবল, কিন্তু লীলার সেই সব কিছু মাথায় নেই। লীলা যখন দেখলো সিদ্ধাকে, সে এক মুহূর্তে আত্মহারা হয়ে উঠল। এবং লীলার মা প্রথমেই তাকে ট্রেচারির দায়ে প্রথমেই কয়েকটি কথা ছুড়ে দিল, যেগুলো আমরা ন্যাচারালি বলে থাকি, বিশ্বাসঘাতক, তোকে এই জন্যই কি বাড়িতে রেখেছিলাম, যেগুলো বলে থাকি আমরা ন্যাচারালি। পুলিশ ইন্সপেক্টর নানান রকম ভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন, ইন্টারোগেশন করার চেষ্টা করলেন, এবং শেষমেশ সিদ্ধা কিন্তু সবসময় বলেছিল সে কিন্তু চেনটি নেয়নি। কিন্তু তারা কেন বিশ্বাস করবে? কাজের লোক, ওয়ার্কিং ক্লাসকে চুরি করতেই হবে, তার কারণ তাদের জন্মগতই রয়েছে, চুরি ব্যাপারটা তাদের জন্মগত।
তাদের রক্তের সাথে মিশে আছে লোভ, এটাই মনে করে আপার ক্লাস। সিদ্ধার মতো লীলাও কিন্তু বিশ্বাস করে যে চুরিটা সিদ্ধা করেনি, আর চুরি করলেও তার কিছু যায় আসে না, নিচে তার তো চেনের দরকার নেই, সোনা দিয়ে তার কি হবে, তার সিদ্ধাকে দরকার। লীলার ইনোসেন্সি দেখে পুলিশম্যানটি অভিভূত হয়ে যায়। সে বলে, এমন একটা বাচ্চার থেকে, এমন একটা ইনোসেন্ট চাইল্ডের থেকে তুমি চুরি করো, তোমার লজ্জা হয় না? তোমার কি একবার বুক কাঁপেনি? একটা বাচ্চার থেকে তুমি একটা গলার চেন চুরি করেছো? ইনোসেন্টের মানে আগেই বলেছি, ডেভিল মিন্স শয়তান। Remarked the inspector, even now it is not too late, return it, I will let you off provided you promise not to do such a thing again. এখনো কিন্তু সময় আছে, চেনটা ফেরত দিয়ে দাও, তোমাকে প্রমিস করছি, তোমাকে আবার ছেড়ে দেবো। এবং লীলার বাবা এবং লীলার মাও কিন্তু এই যে অ্যাপিলটা সহমত জানালো। লীলা felt disgusted with the whole business and said, leave him alone, he has not taken the chain. লীলা তো এইসব কিছু জানতে চায় না, তার ধারণা এর থেকে অনেক ওপরে। লীলা তো মেটেরিয়ালিস্টিক নয়, তার কাছে ওই একটা বস্তুই সব নয়, একটা 10 গ্রাম 15 গ্রামের জিনিস তার কাছে সব নয়। একটা গোটা মানুষ হাজার টন ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড নিয়ে বসে আছে, সেই জগতে আছে রাজকুমার রাজকুমারী, ম্যাজিশিয়ান উইথ এ গ্রেট ক্যাসেল, গোল্ডেন ক্যাসেল। তার কাছে একটা 15 গ্রাম সোনার চেন কি? কোনো কিছু নয়। লীলাকে তো সেই খেলার জগৎ তারা করে বেড়াচ্ছে, লীলা মেটেরিয়ালিস্টিক নয়। এটাই হচ্ছে তফাৎ এক্সপিরিয়েন্স এবং ইনোসেন্সির। অ্যাডাল্ট বা এক্সপিরিয়েন্স পারসন যেখানে মেটেরিয়ালিস্টিক সোনার দিকে নজর, সেখানে লীলা কিন্তু শুধুমাত্র একটা কম্প্যানিয়ন চায়। You are not at all a reliable prosecution witness, my child, observed the inspector humorously. Reliable মানে বিশ্বস্ত, prosecution witness মানে হচ্ছে গিয়ে সাক্ষী, prosecution মানে হচ্ছে কোন একটা কেস চলাকালীন সেই কেসের সাক্ষী হিসেবে যাকে এক্সিকিউট করা হয় সেটাকেই বলা হচ্ছে prosecution witness. Reliable মানে বললাম বিশ্বস্ত। Observed the inspector humorously. No, he has not taken it. Leela screamed. Screamed মানে চিৎকার করা। Her father said, baby, if you don't behave, I will be very angry with you. বাবারা যেরকম করে থাকে, বড়দের মধ্যে কথা চলছে, বাচ্চারা কেন নাক গলাবে? এটা সহ্য করতে পারে না অ্যাডাল্টরা, বিকজ দে আর মেটেরিয়ালিস্টিক। তারা সিম্পলিসিটির ধারে কাজ দিয়ে যেতে চায় না, তারা সেই জগতের দ্বার অনেকদিন আগে বন্ধ করে দিয়েছে। তারা যে জগতে আছে সেই জগতের জানলা দরজা সব বন্ধ, তারা অন্ধকারে থাকতে চায়, অন্ধকারে নিমজ্জিত হতে চায় সব সময়। তাদের আলোতে গা জ্বালা করে, তাদের আলোতে দম বন্ধ হয়ে আসে, ধীরে ধীরে তাদের ঘরটা ধোঁয়ায় বন্ধ হয়ে যায়, ধোঁয়ার হাতগুলো তাদের গলা টিপে ধরে। এই জগতের সাথে তার অভ্যস্ত। একজন যদি বৃষ্টিতে দু হাত মেলে তা কাউকে যদি ভিজতে দেখে, তাদের দেখে হিংসে হয়, তাদের দেখে বলে ওই লোকটা ভালো না, ওই লোকটা পাগল। তার কারণ সে এনজয় করতে জানে। এক্সপিরিয়েন্স লোকেরা কখনো সমস্ত কিছু বলে এনজয় করতে জানেন না। সেই জন্য লীলাকে ধমক দিয়ে, লীলার মতন ইনোসেন্টকে ধমক দিয়ে দাবড়ে চুপ করিয়ে রাখতে হয়। বরাবরই লীলা হচ্ছে এইরকমই একটা ইনোসেন্ট চাইল্ড, একটা ইনোসেন্ট ফ্লাওয়ারের সিম্বল। Half an hour later, the inspector said to the constable, take him to the station. I think I shall have to sit with him tonight. এটা খুব একটা পজিটিভ লাইন আমাদের গল্পের পক্ষে। Take him to the station. I think I shall have to sit with him tonight. এটার মানে হচ্ছে গিয়ে কনস্টেবলকে বলছে, নিয়ে চলো, ওর সাথে আজকে কথা হবে, দেখে নেবো আজকে ওর সাথে ব্যাপারটা দেখে নেবো। মানে হচ্ছে গিয়ে সিদ্ধার সামনে একটা বড় সড়ো রাউন্ড আসছে, পিটিয়ে লাট করে দেবে আর কি, যাকে বলে। যেহেতু এমনি মানছে না, তো সুতরাং মারো, আরো মারো, আরো মারো, আরো মারো, যতক্ষণ না হাড় ভেঙে গুঁড়ো না হয়ে যায়, মিথ্যেটা সত্যিটা মিথ্যে হয়ে যায়, ততক্ষণ অব্দি তাকে মারো,
ততক্ষণ অব্দি ইনোসেন্সিকে মারো, ততক্ষণ অব্দি সিম্পলিসিটিকে মারো, যতক্ষণ অব্দি না তারা মাটির সাথে মিশে যায়, যতক্ষণ না তারা জৈব উপাদান হয়, যতক্ষণ না তারা আকাশের উপাদান হয়ে যায়, ততক্ষণ মারতে থাকো, ভেঙে গুড়িয়ে দাও। The constable took Siddha by the hand and turned to go. Leela ran behind them crying, "Don't take him, leave him here, leave him here." She clung to Siddha's hand. He looked at her mutely, like an animal. Mr. Shiv Shankar carried Leela back into the house. Leela was in tears. Every day when Mr. Shiv Shankar came home, he was asked by his wife, "Any news of the jewel?" and by his daughter, "Where is Siddha?" It is the greatest contradiction of the story. একজন বলছে যে গয়নার কোনো খবর হলো, আরেকজন বলছে সিদ্ধা কোথায় বাবা। একজনের কাছে মানুষের দাম আছে, আরেকজনের কাছে শুধুমাত্র মেটেরিয়ালের দাম আছে, মানুষের দাম নেই। মানুষের থেকে সোনার দাম অনেক বেশি, কিন্তু সিম্পলিসিটির কাছে একটা মানুষের দাম, যে জগৎটা সবে তার সোনা ছড়াতে শুরু করেছে, সেই জগতের দাম অনেক তার কাছে। লীলার যে সাগরটা বিন্দু বিন্দু হয়ে ভরতে শুরু করেছিল সাগর, যেই সাগরে জোয়ার ভাটাও ঠিক করে খেলে না, সেই লীলা কি করে মেনে নেবে যে সেই সাগরটাই তার কাছ থেকে কেউ কেড়ে নেবে, যেটা বিন্দু বিন্দুতে ভর্তি হচ্ছিল? কেউ কি মেনে নিতে পারে? মেনে নিতে পারে না। They still have him in the lockup, though he is very stubborn and won't say anything about the jewel, said Mr. Shiv Shankar. মিস্টার শিব শঙ্কর বলল, ও কিছুই বলেনি, বড় তেরা, কিছু স্বীকার করেনি, এখনো লকআপেই রেখে দিয়েছে। বাহ, what a rough fellow he must be, said his wife with a shiver. Oh, these fellows who have been in a jail once or twice lose all fear. কি ক্রুক্ষ লোক, এখনো কি এত মার খেয়েও স্বীকার করেনি? মিস্টার শিব শঙ্কর বলল, আরে 2-3 বার যারা জেলে গেছে তাদের ভয় টয় বলে কিছু থাকে না। They don't have any fear at all. 3-4 বার খেয়ে পুলিশের মার খেয়ে ওই মার পরবর্তীকালে যদি না খায় তাহলে হজম হয় না চোখ ডাকাত, তো ওই মার খেয়ে ওদের কি হবে? A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Leela's mother picked up the chain. She took it to the tap and washed off the coating of tamarind on it. Tamarind means tetu. It was unmistakably Leela's chain. When it was shown to her, Leela said, "Give it here, I want to wear the chain." "How did it get into the tamarind pot?" Mother asked. "Somehow," replied Leela. "Did you put it in?" asked Mother. "Yes." "When?" "Long ago, the other day." "Why didn't you say so before?" "I don't know," said Leela. When Father came home and was told, he said, "The child must not have any chain hereafter. Did not I tell you that? I saw her carrying it in her hand once or twice. She must have dropped it into the pot sometime. And all this bother on account of her." "What about Siddha?" asked Mother. "I will tell the inspector tomorrow. In any case, we could not have kept a criminal like him in the house." পরবর্তীকালে একদিন হঠাৎ করেই যেরকম করে গ্রাফ উপরের দিকে যাচ্ছে আমাদের গল্পে, গ্রাফটা অনেকটা উপরে উঠেছে, গ্রাফটা নিজের দিকেই চলতি থেকে গেল। একদিন তেঁতুলের কৌটো ঘাটতে গিয়ে লীলার মা একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়, সেটাকে ধোয়ার পর তিনি যেটা বুঝতে পারেন এটা হচ্ছে লীলারই চেন। লীলাকে জানানোর পর লীলা তো এইসবের ব্যাপারে অতটা ইন্টারেস্টই নেই, বাচ্চারা সোনার গুরুত্ব কি বোঝে, বাচ্চাদের কাছে সোনা আর ধুলোর মধ্যে তফাৎটা কি? কিছুই নয়, জাস্ট ওটা চকচক করে, ধুলো হয়তো চকচক করে না, এই যা। বাচ্চারা মেটেরিয়ালিস্টিক হয় না। পরবর্তীকালে যখন ওটা খুঁজে পায়, লীলা তো সদুত্তর দিতে পারে না, লীলা চায় ওই চেনটা দাও না আরেকবার পড়ি। মিস্টার শিব শঙ্কর কিন্তু স্ট্রিক্টলি বারণ করে দেন লীলাকে যেন আর কোনো চেন না দেওয়া হয়। এবং লীলার মা যখন জানতে চায় যে সিদ্ধার ব্যাপারে কি করা হবে, ওটা বলতে ডিসিশন অ্যাবাউট সিদ্ধা, তখন মিস্টার শিব শঙ্কর বলে, হ্যাঁ ও জেলে আছে, ঠিক আছে ওকে ছাড়িয়ে আনবো, but we can't allow a criminal to be our servant. It is the most satirical sentence of the story. চুরি করেনি তো কি হয়েছে, ক্রিমিনাল রেকর্ড তো আছে,
সেই জন্য একজন ক্রিমিনালকে কখনো বাড়ির কাজে নেওয়া যায় না। এটা সব থেকে স্যাটারিক্যাল একটা কারণে মানুষ নিজের বিভিন্ন সিচুয়েশনে পড়ে বিভিন্ন কাজ করে, ভুল কাজ করে মানুষ সিচুয়েশনে পড়ে। আমরা পরবর্তী ক্লাস 12 আমরা পড়বো থ্যাংক ইউ ম্যাম রজার। মিস লুয়েলাবেটস ওয়াশিংটন জোনসের পাওয়ার্স চুরি করে, তার কারণ পরিস্থিতি তাকে বাধ্য করে সেই পাওয়ার্স চুরি করতে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি পরিস্থিতির চাপে পড়ে, পরিস্থিতি আমাদের বাধ্য করে, কিন্তু সেই জন্য যখন আমরা শাস্তি ভোগ করি, এখন আমরা অনেক উদারনৈতিক মনোভাবের মানুষ আছে, লজিক্যাল মানুষ আছে, তারা বলেছেন যে জেলটাকে জেল না বলতে, বাংলায় তাকে নাম দেওয়া হয়েছে সংশোধনাগার। কিন্তু সত্যিই কি তা সংশোধনাগার? শুধু নামমাত্র তো নয়, হ্যাঁ নামমাত্রই থেকে গেছে। একজন ক্রিমিনাল আসলে, একটা ক্রিমিনাল যখন কোনো একটা ক্রাইম করে আসে, তখন কি আমরা তাকে শুধুমাত্র একটা মানুষ যে তার পাপের প্রায়শ্চিত্ত করতে করতে তার জীবনটা কাটিয়ে দিল, 5-6 বছর লাগিয়ে দিল, সে বুঝতে পারলো, রিয়েলাইজেশন হলো তার 5-6 বছর জেলে বসে যে সে কাজটা ঠিক করেনি, ওই সংশোধনাগারে বসে সে সেই জিনিসটা রিয়েলাইজ করেছে, সে যেই ভুলটা করেছে সেই ভুলটা তার করা উচিত হয়নি, সেখান থেকে সে সংশোধন হয়ে এসছে, সংশোধনাগারে সে রিয়েলাইজেশনটা করতে পেরেছে। 10 জন মানুষ তাকে যদি ঘিরে থাকে, সে সেই অ্যাফেকশনটা পায়, সে সেই অ্যাট্রাকশনটা পায়, সে সেই অ্যাটেনশনটা পেয়ে সে মনে করে না যে আমি কোনো ভুল করেছি, কোথায় করেছি। একা থাকলে সে সেই রিয়েলাইজেশনটা তার মধ্যে হয়, সেই জন্য সংশোধনাগারটা দরকার। কিন্তু কথা হচ্ছে আমাদের সোসাইটি, আমরা কি সেটাকে সংশোধনাগার হিসেবে নেই? আমরা কি একটা ক্রিমিনাল যে ক্রাইম করে আসে তার সাথে কি কোনোদিনও আবার আগের মতো বিহেভ করতে পারি? একজন ক্রিমিনাল যখন ফার্স্ট জেল থেকে আসছে, তাকে হয়তো আমি চিনি, আমি কি তার কাঁধে হাত রেখে বলতে পারি ভালো আছিস তো, এখন কেমন আছিস, শরীর ভালো? তাকে আমরা দেখেই রাস্তাটা বদলেন। যদি সমাজ পরিবর্তন না হয়, একটা যে মানুষ ভুল করেছে তাকে যদি আমরা একটা সুযোগ না দিই, তাহলে আমরা কি করে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো? আমরা যেই কথাগুলো বলি সেটা যদি নাম মাত্রই শুধুমাত্র থেকে যায়, তাহলে কি করে একটা সুন্দর সমাজ তৈরি হওয়া সম্ভব? সেটা তো একটা ইউটোপিয়া হয়েই থেকে যাবে। এই আপার ক্লাস আর লোয়ার ক্লাস, এই লোয়ার ক্লাসের ডিসক্রিমিনেশনটা, এই যে দ্বন্দ্বটা, এটা অনেক দিনে, এই দ্বন্দ্বটা হয়তো বা কোনোদিনও মেটার নয়, এই দ্বন্দ্বটা বরাবরের সবসময় থেকে যাবে। আসলে সত্যি কথা বলতে, এই গল্পে এই যে সোনাটা, এটা আসলে একটা সিম্বল। সোনা, ওই সোনাটা আসলে হারায়নি, আসলে হারিয়েছে কি, সোনা আসলে হচ্ছে সিদ্ধা, যেটা মিস্টার আর মিসেস শিবশঙ্কর কিন্তু হারিয়ে ফেলল। নকল সোনাটাকে তারা নিল, আসল সোনাটাকে তারা দূরে ছুঁড়ে ফেলে দিল। আর সত্যি কথা বলতে মেটেরিয়ালিস্টিক কেন বললাম, আজকে সোনা আর এক খন্ড লোহার মধ্যে কি তফাৎ? সোনাটা চকচক করে, লোহাটা চকচক করে না, সেই জন্যই তো তফাৎ। তাছাড়া কি কোনো তফাৎ আছে? দামের তফাৎ, দামের তফাৎ মানুষ সৃষ্টি করে। লোহার কোনো ওর গুণগত মান কি? ওটা খেয়ে কি মানুষের পেট পরিষ্কার হয় বা মাথায় বুদ্ধি বাড়ে? হয় না। আমাদের দেখতে ভালো লাগে, মানুষের চাহিদা বেড়েছে তাই সোনার দাম বেড়েছে। মেটেরিয়ালিস্টিক, যত এক্সপিরিয়েন্স বাড়ে মানুষ মেটেরিয়ালিস্টিক হয়ে যায়, মানুষের দাম ততই কমতে থাকে, ফ্যাসিনেশন কমতে থাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্টে শেষ করব আরেকটা জিনিস দিয়ে, হোমওয়ার্ক, যেটা এটার সাথে রবীন্দ্রনাথের কথা বললাম, সেই সময় রবীন্দ্রনাথের গল্পের সাথে রিলেট করলাম আরেকটা কারণে। রবীন্দ্রনাথের অদ্ভুত একটা গল্পের সাথে কিছুটা রিলেশন আছে, সেটা হচ্ছে কাবুলিওয়ালা। মিনি বলে একটা মেয়ে, যে কাবুলিওয়ালার সাথে অদ্ভুত তার একটা সম্পর্ক। সে হঠাৎ কাবুলিওয়ালাকে ডেকে ওঠে, কাবুলিওয়ালা কাবুলিওয়ালা কাবুলিওয়ালা, কিন্তু চলে আসে, কিন্তু মিনি কিন্তু ভয়ে চলে যায়। 5 বছরের একটা মেয়ে, অদ্ভুত একটা কন্ট্রাডিকশন, কোইন্সিডেন্স বলা যায়। ডিলারও বয়স 5, মিনিরও বয়স 5। সে কাবুলিওয়ালাকে দেখে কিন্তু ভয়ে চলে যায়। এই কাবুলিওয়ালার সাথে পরবর্তীকালে কাবুলিওয়ালা তাকে পেস্তা বাদাম দেয়, কিশমিশ দেয়। সময়ের রথচক্রে সময়টা অনেকটা বয়ে যায়, কাবুলিওয়ালা একটা খারাপ কাজ করে, এইদিকে মিনির সাথে তার একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়। কাবুলিওয়ালা একটা খারাপ কাজ করে, দেনা, সমস্ত দেনা যখন চুক্তা করতে যায়, তখন সে একজনকে আহত করে, 8 বছরের জেল হয় তার। কাবুলিওয়ালা যখন প্রথমে জেল থেকে বেরোয়, প্রথমেই তার মিনির কথা মনে হয়, কিন্তু সে ভুলে যায় সেই মিনি আর ছোট্টটি নেই, সেই মিনি এখন অনেক বড় হয়ে গেছে, সেই মিনির আজ বিয়ে।
সময় কারোর জন্য থেমে থাকে না, মানুষ এক্সপিরিয়েন্সড হয়। সেই মিনিকে ডেকে আনা হলো, সেই মিনি কি কাবুলিওয়ালার সাথে আগের মতো ব্যবহার করলো? করলো না। কাবুলিওয়ালার গল্পের সেই স্যাটায়ারটা রবীন্দ্রনাথ যেটা ইউজ করেছেন, কাবুলিওয়ালার সাথে মিনি কেন এত অন্তরঙ্গতা অনুভব করত? কাবুলিওয়ালা নিজের ময়লা আলখাল্লার থেকে একটা ময়লা কাগজ বার করলো। ময়লা কাগজটা খুলে যে জিনিসটা লেখক দেখতে পেল, সেই জিনিসটা তার ভেতরে সমস্ত পিণ্ডের পাঁজরগুলো যেন ব্যথায় কেঁপে উঠল। দেখতে পেল কাবুলিওয়ালার একটা মেয়ে আছে, যেহেতু অনেক দূরে, সেই জন্য কাবুলিওয়ালা যেতে পারে না সেখানে। সে সেটাকে বুকের কাছে নিয়ে ঘোরে। সেই ময়লা কাগজটায় আছে কাবুলিওয়ালার মেয়ের হাতের মধ্যে কয়লা মাখানো কালো একটা ঝুলের ছাপ। সেই ছাপটা সে বুকে করে নিয়ে ঘোরে। অদ্ভুত একটা কন্ট্রাডিকশন। এখানে অদ্ভুত স্যাটায়ার ইউজ করেছেন আর কে নারায়ণ। ওয়ার্কিং ক্লাস, প্রত্যেকটা কথায় বিদ্রুপ আছে এই যে আপার ক্লাসের উপর, প্রত্যেকটা কথা। তো এই বিদ্রুপ, এই যে একজন ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে দেখা, সে ক্রাইম করেছে, ক্রিমিনাল, এই দৃষ্টিভঙ্গিটা আমরা যতদিন না চেঞ্জ করছি, সোসাইটিও চেঞ্জ হবে না। বিন্দু বিন্দু দিয়ে সাগর যেমন তৈরি হয়, আমাদের একজন একজনকে নিয়ে সেরকম কিন্তু সমাজ সৃষ্টি হয়। সেরকম ভাবেই আমাদেরকে তৈরি হতে হবে, যাতে আমরা এরকম একটা সমাজ না সৃষ্টি করি যেখানে শুধুমাত্র রোবট তৈরি হচ্ছে। যে মানুষগুলো খুব রক্ষণশীল, এরকম যাতে না তৈরি হয়। আমরা যাতে এরকম মানুষ না তৈরি করি।